এখানে এসে করে তো আমরা আশ্রয় দেওয়াইছি, ঠিক আছে। হুম। ওখানে মানে এরা ডরাইতে তুমি বলে গেছিলাম মূলত হাজারে হাজারে চাকমা যে সব সম্প্রদায় পাহাড় গিয়ে বেড়ে আনাইছে, পুরা বস্তি তো পুরা বাংলাদেশের। কয় বছর হয়েছে এখানে থাকেন? এখানে হুম? 2 বছর। 2 বছর হয়েছে। তাহলে বুট এখন বুট দেও না না? না, এখানেও দেওয়া হয়েছে। আধার কার্ডও নাই? কয়জন পোলাপান আপনার? আমার 2 ছেলে হুম। আর নাতিন আছে, ছুটি। এটা কি কোন পাড়া এটা? এটা হলো আপনার গোয়াটাও। হ্যাঁ, গোয়াটাও। গোডাউন। হুম। মনো পিএস এর আন্ডারে না? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম দিগেন্দ্র দাস। আপনার বয়স কত হয়েছে? 63। আপনার ছেলে? ছেলের একটা হইলো 35 হুম। আর একটা হইলো 30। তারা কেউ বুট হয়েছে না? না, না, একটা আধার কার্ড হয়েছে না। ঠিক আছে। ঘটনা এসে গেছে দেখো, তারা তো বাংলাদেশ থেকে অনেক খাইয়ে আইছে, ঠিক আছে। হিন্দু হুম। হুম। একটা ফ্যামিলি যে করছে, হুম। রিপোর্টার তো ডরাইতেছে, হুম। মনে করছে এরকম কিছু হইতো না, তারা তো নির্যাতন হইয়া আইছে, ঠিক আছে। আচ্ছা। শুনছনি ঘটনা? না। তারা অনেক নির্যাতন হইয়াছে, তারা ফ্যামিলি মানে হিন্দু ফ্যামিলি মুসলিমসরা অনেক নির্যাতন করছে, তারা অনেক আগ্রহী আইছে এখানে, এসে করে তো আমরা আশ্রয় দেওয়াইছি, ঠিক আছে। হুম। ওখানে মানে এরা ডরাইতে তুমি বলে গেছিলাম কিছু, না না এটা আমরা নিজেরাই, এরকম কোনো কিছু হইতো না, এই সে ওইটার লিগে আর কি তোমার আমি ফোন করছি, তুমি বলে গিয়েছিল তোমার কিন্তু কেউ কুইসে টুইসে বা ইনফরমেশন কোনো কিছু দিছে নি কিছু কি তো করবো, এরকম তো প্রচুর আছে যারা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে নির্যাতন হয়ে আইছে। প্রথম হলো হুম ঠিক আছে, সব তো ইন্ডিয়া সিটিজেন না, হ্যাঁ, হুম হুম, ম্যাক্সিমাম ওই বাংলাদেশি। তবে গঠন হইলে এটা যারা এলাকাবাসী, হ্যাঁ হ্যাঁ যার এরিয়া তো যেমন ত্রিপুরা বাসা দিয়ে তো তোমার এই চৌধুরী, হ্যাঁ, রুয়াজা লইয়া পাড়া, ইয়ে একটা পাড়া ইয়ে পরিচালনা করে। হ্যাঁ হ্যাঁ, তো বাঙালির মধ্যেও তো পঞ্চায়েত আছে না, আচ্ছা আচ্ছা, পরে প্রত্যেকটা পাড়া অঞ্চলের লোকজন যারা এটারে কই এনজিও হুম কমিটি, তারা কিন্তু এসব প্রবেশ প্রবেশ ইয়ে করা নিষেধারি। হুম হুম, কিভাবে আশ্রয় দিছে এটা অ্যাকচুয়ালি প্রথম এনজিও রে ধরা, হ্যাঁ, আচ্ছা। এরকম আর ইনস্ট্রাকশনটা। হুম, আচ্ছা ঠিক আছে, এটা করবো আর কি। এখন ইলিগালি এসে কোনো স্টেপ লিবো বা কোনো কিছু আছে নাকি তা? অ্যাকচুয়ালি এটা তো পুরা অবৈধ, হ্যাঁ, হুম অবৈধ, পুরা ইলিগেল। ইলিগেল ইলিগেল ভাবে হেরা এখানে প্রবেশ করে বসবাস করতেছে, কিন্তু এটা ঠিক না। হ্যাঁ, তোমার আমার ঠিকা তারারে বন্টক দিতে লাগবো, কারণ তোমার বিসিতে তাইনে ভর্তি হইব, হ্যাঁ, এখানে হুম, রেজিস্ট্রেশন হইব, তোমার এখানে আধার কার্ড হইব, তোমার সিটিজেন হইব, তোমার রেশন কার্ড হইব। এভাবেই তো দিনে দিনে তুমি চিন্তা করো, এই আমরা মনে এলাকাতে হুম। এককালে লেফটেন্ট করবার পর্যন্ত জায়গা থাকতো না, এটা বিশ্বাস করো নি? সব ঠিক আছে কিন্তু অমিত শাহর কথাও তো ধ্যান রাখতে দিব মাথা, এটা নাকি হইলে না? এটা না না, এটা হইলে তার ব্যাপার, কিন্তু কনস্টিটিউন্সিতে লেখা আছে তো না, হুম, নাগরিকতা পাইতে গেলে কি কি প্রয়োজন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ডকুমেন্টস এই সেই ঠিক আছে না, হ্যাঁ, কি কি দরকার তার। মানে এটা এক কথা থানার থেকে আইবি দিয়ে ইনকোয়ারি করতেছে না, ইন্ডিয়ার এটাই তো। নাগরিকতা ওইতে গেলে কি কি প্রয়োজন, হ্যাঁ, আমি কই না হ্যাঁ, বলে ভাই বাংলাদেশে তুমি যাও, হ্যাঁ, তুমি থাকতে পারতো না, এটা আমার দ্বারা ইনস্ট্রাকশন, এটা আমার দ্বারা পাওয়ার নাই। হুম জাস্ট হুম কইছে এসব যারা ইলিগেল কইরা, ইলিগেল মাইগ্রেন্টস, এটা ইন্ডিয়াতে যারা বসবাস করে তারা তুইলা দেখানে, যেহেতু গভর্নমেন্ট কইতাছে যারা বাংলাদেশে অবৈধভাবে বসবাস করে তারারে হুম। কিন্তু এভাবে আশ্রয় দেওয়া ঠিক না। বাসনে তো মুখ্যমন্ত্রীও তো দেই না, এই যে দেখ তো তারা তো হ্যাঁ, আশ্রয় না দিলে যদি এবার ফাটাই দেয় এরা তো মার্ডার হইব, রেপ হইব, এটা তো স্বাভাবিক। এখন নিজেরা যাই না সেটা যদি তুমি পারবে না, তোমার এলাকার যদি একটা আশ্রয় লয় তোমার মানে যে বর্মই হোক আর চাকমাই হোক এসে বাংলাদেশ থেকে মুসলিমের নির্যাতনে জানে যে এরা এরা তো ফ্যামিলির রেপ পর্যন্ত করা হয়েছে, একটা মেয়ে এটা সুইসাইড করছে, ঠিক আছে এটা না। এটা ঠিক আছে, তুমি দেখো তোমার যে মনে মান হুম, মনে করছে হ আমরা জানি যে তারা চাইলে মরবো, এরপর আমি লাগাই দেবো কেসটা, না, যেহেতু এটা আমরা এটা দিনে দিনে মানুষ পারবো, চুরি ডাকাইতি পারবো ভাই। হম হম এটা আর আমি চাই না ভাই কেউ লোক দুশ্মন পার্সোনাল, কিন্তু আমার ডিউটি এটা, যেহেতু হেরা আমার ডাকছে, হ্যাঁ, ইয়া রিপোর্টিং করা লাগছে। আমি তো হম আর নিজে বানাই না, হেরা নিজে স্বীকার করছে আমরা ইন্ডিয়া সিটিজেন না, যে আমার দ্বারা কিছু ডকুমেন্ট নাই। হম। এটা আর ঠিক আছে, আমি শোনো না, হুম। এটা আমি কথা কইতাছি, তুমি এই পার্টিটার একটু সাইডা মানে যেহেতু এটা আমার পাড়াতে বা বুথে পড়ছে,
ঠিক হুম, আছে, হুম। যেহেতু আশ্রয় নিছে, আদার্স এটি একটু লাড়ানো, বাকিরা যেটা দোষ হইব হেরারও সেম দোষই হইব। হইলে তো সবার আপাতত লেগে সমান। হ্যাঁ, আপাতত এটা একটু স্কিপ করবার লিগে আর কি। লাগলে কাল্লাও কথা কইতাম আমি, যদি বউ কথা কম, অসুবিধা নেই। কারণ তারা অ্যাকচুয়ালি রিয়েল হিন্দু ফ্যামিলির থেকে বিলংস করে, আর তার উপর অনেক নির্যাতন হয়েছে, যেটার কারণে অখন ভয় পাইতেছে বা ইয়ে হইতেছে, ঠিক আছে। আশা করি এটা তো না শুধু কেস, আদার্স অন্য কেসও তোমার হাতে আইছে এরকম, ঠিক আছে না। হুম। তে উইটির একটু আগে তুলো, তাহলে উইটির দশা যদি হইব এটারও স্বাভাবিক সেম হইব, ঠিক আছে হইলে না। হইলে তো সবার লেগে সমান ভাই, ঠিক না? এখন এটা দিয়ে স্টার্ট হইলে তো ওখানে এটার উপরে আবার সবচেয়ে আগে হইব, যেহেতু আইছে। তুমি এটা মনে করো না বলে আবার সম্প্রদায় কমিউনাল ইস্যু না ভাই, কারণ এখানেও না, যে কোনো, হ্যাঁ, ট্রাইবেল হোক, যেমন ট্রাইবেল আমি নিজে সব ব্লকে ধরছে না 2 নম্বরের ডকুমেন্ট যেন বানিয়ে দেয়। হ, হ্যাঁ, ধরে ভাই আমরা কাজে এটা আজকে আমার জাতি হোক আর পর ইয়ে হোক, হ্যাঁ, হুম, সবার হুম। লোক সমান ভাই, এখানে তো কোনো কমিউনাল ইস্যু আবার ইয়ে না না না, এটা তো প্রশ্ন। ইস্যু না এখানে। আমিও চাই না এরকম অ্যাকচুয়ালি আজকে আমি। যেটা হেরার মতো আরো আর কেউ হয়েছেন এরকম কি, সামনে তো হাজারে হাজারে চাকমা যে সব সম্প্রদায় পাহাড় বেড়ে আনাইছে, পুরা বস্তি তো পুরা বাংলাদেশের। হয়তো কিটা করবো, হাসিনাতে। মাইরালায় কাইটালায়, হেরা তো ভাই হুম। এজ এ জাতি বা এজ এ ধর্মের ইয়ের দিকে দেখে সেটা তো আশ্রয় তো দিতে হইব। দেখো তবু তুমি এটা একটা কিছু করণ যায়নি, স্কিপ করে সেটা, এরপর অন্য কোনো রিপোর্ট থাকলে এটা ইয়ে করে সেটা ঢুকে সেটা, কারণ কি এটা পাড়াটা বুঝছো না। আর বাকিরা যেটা যদি অ্যাকশন হয়, এটা তো অক্ষর ফটাফট হইতো না, রিপোর্ট জমা পড়বো এই বসে হতে আস্তে আস্তে হইব অ্যাকশন, হেরার এই দোষই হইব। একটা না একটা রাষ্ট্র তো সরকার আশা করি হেরার লিগে লইব, ঠিক আছে না, ফালাই তো হুম, দিত না, ঠিক আছে না। হুম, 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 হুম। রিয়াংরা রাখতে পারছে তো ঝামেলার পরেও, রিয়াং শরণার্থী হিসাবে রিয়াংরাই ক্ষতি করছে গভর্নমেন্টের, ঠিক না, আছে না। না, আর যদিও রিয়াংরা যদি মেনশন করে হেরা তো অ্যাকচুয়ালি ইন্ডিয়া সিটিজেন তো না। ইন্ডিয়ান সিটিজেন কেমনে মিজোরামের ইয়েতে না, না, পড়ছে। মিজোরাম তো এটা তো আ, 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 এটা তো আউট কান্ট্রি না, এটা তো ইন্ডিয়ার ভিতরে আছে। বুঝছি, তবুও তো আদার স্টেটের ইয়েটা বহন করন, একটা আলাদা রিজনাল পাস করে এসে আরেকটা গভর্নমেন্টের ভর্তুকি এই গভর্নমেন্ট দিছে, আছে না অনেক কিছু ব্যাপার। হুম। সিপিএম সরকার থাকতে এটা এরকম চুক্তিপত্র করছে, বহন করতে হয়েছে বিজেপি, ঠিক আছে না। এটাই ঠিক আছে আমি, তুমি, এটা অ্যাকচুয়ালি অথরিটি পাওয়ার এটা তো আমরা দ্বারা নাই, কারে উঠাইবো না রাখবো, হ্যাঁ, উম, উম, এটা উম, আমার দ্বারা পাওয়ার নাই, জাস্ট আমরা ইলো তুইলা সততারা দেখানি।